আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকের দিনটা আমার জন্য কতটা স্পেশাল। আমাদের অ্যানিভার্সারি ছিল আলহামদুলিল্লাহ। আর এই দিনে যেহেতু নতুন একটা চ্যাপ্টার শুরু হয় জীবনে, তাই দিনটা একটু অন্যরকম। তো অ্যানিভার্সারিটা কেমন কাটানোর কথা ছিল আর কেমন কাটালাম, কি সারপ্রাইজ পেলাম, সব কিছু আপনাদের সাথে ছোট করে একটু শেয়ার করব। আমরা আমাদের অ্যানিভার্সারিটা খুব জাঁকজমক করে পালন করি না। হয়তো কোথাও ২-১ দিনের জন্য ট্যুরে চলে যাই, বাইরে ডিনার করতে যাই অথবা বাসায় রান্নাবান্না করে ছোট পরিসরে সেলিব্রেট করি। মানে যেভাবে পছন্দ করি ঠিক সেভাবেই কাটাই। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম। আজকে আমার ম্যানচেস্টারে কনফারেন্সের জন্য যেতে হবে, তাই ছুটি নেওয়ারও কোনো অবস্থা নেই। তো অ্যানিভার্সারি হওয়া সত্ত্বেও চাইলে আজকে আমার ছুটি নেওয়ার কোনো উপায় ছিল না। যাই হোক, তো আজকে অ্যানিভার্সারিটা কীভাবে কাটাচ্ছি সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। দেখতে দেখতে আরেকটা বছর পার হয়ে গেল আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক লাহা। সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন। আসলে দেখতে দেখতে বলার চেয়েও যেন বলতে হয় ঘটনাবহুল একটা সময়ের মধ্যে দিয়েই বছরগুলো কেটেছে আসলে। আমাদের বিয়ের কিছু মাস পরেই করোনা শুরু হয়। পরিবারে অনেক অন্যরকম একটা ট্র্যাজেডি হয় আসলে। আমার শাশুড়ি ইন্তেকাল করেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন। আমার হাজব্যান্ডের পোস্টিং, আমার জব ছেড়ে দেওয়া, দেশের বাইরে আসার প্রস্তুতি, মানে সব মিলিয়ে না ১ম ৩ বছর অনেক চ্যালেঞ্জিং ছিল। বাকি ২ বছর তো এতে ইউকেতে আসলাম, পড়াশোনা, নতুন এক্সপিরিয়েন্স এসবের মধ্যে দিয়েই কাটলো। আর এখন তো আমি আপনাদের সামনেই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত এবং লাইফ পার্টনারের সাপোর্টে আসলে এই পর্যন্ত আসা সম্ভব হয়েছে। এই তো অফিস থেকে এসে কিন্তু আমি শাড়ি-টাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছি। অনেক দিন পর শাড়ি পরলাম আজকে। ১ম এ চিন্তা করছিলাম বাসায় আসলে ডিনারের একটা প্ল্যান করব অথবা আমরা বাহিরে খেতে যাব। কিন্তু আমার হাসব্যান্ড বলল যে আজকে নাকি ওর একটা ফ্রেন্ডের বিয়ের দাওয়াত আছে। তো আমি জিজ্ঞেস করলাম কোন ফ্রেন্ড? তো ও বলল বাংলাদেশে ওদের এলাকার একটা ফ্রেন্ড। তো ভাবলাম যাই হোক এত চিন্তা করে লাভ নাই। আম খাওয়া দিয়ে কথা গাছ গুনে কী লাভ? তো আমি তো বেশ এক্সাইটেড ছিলাম সারাটা দিন যে ইউকেতে ১ম বারের মতো আসছি এবং এখানে এসে এরকম একটা বিয়ে খাবো। তাও আবার সেটা নাকি সিলেটি বিয়ে। তো সব মিলে আমি খুবই আনন্দে ছিলাম। কনফারেন্সে খুব চিল মুডে ছিলাম আরকি। ভেন্যুতে পৌঁছে দেখি প্রচুর মানুষ, সবাই খুব সুন্দর সাজগোজ করা। আমার খুব লজ্জা লাগছিল কারণ কাউকেই চিনি না। তো আমি রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমরা একটা বিয়ের প্রোগ্রামে এসেছি, কোথায় যাব? কোন দিক দিয়ে যাব আরকি। তো হাসব্যান্ড আমাকে থামিয়ে দিয়ে রিসেপশনের লোককে বলল যে না, আমরা কোনো বিয়ে ইনভাইটেশনে আসিনি, আমাদের টেবিল রিজার্ভেশন আছে। আমি তো এটা শুনে পুরাই অবাক। তো আমাকে বলছে যে এটা আমাদের অ্যানিভার্সারির জন্য একটা সারপ্রাইজ ডিনার পার্টি ছিল। আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সত্যি ওখানে একটা বিয়েও হচ্ছিল। তাই আমার না সন্দেহ করার কোনো কারণই ছিল না। তাই আল্লাহর রহমতে ওর প্ল্যানটা একদম রিয়ালিস্টিক ছিল। আমি খুশি হয়েছি অবভিয়াসলি। আবার একটু সফট অভিমানও ছিল যে বিয়ের দাওয়াতের নামে ব্লাফ খেলাম। কারণ এত শখ করে আমি বিয়ের জন্য সেজে আসছি। যাই হোক, মিক্সড একটা অনুভূতির মধ্যেও কিন্তু দারুণ ছিল ব্যাপারটা। ম্যানচেস্টারে এই বুফে রেস্টুরেন্টটা বেশ ভালো। মানে একটু পাকিস্তানি, ইন্ডিয়ান এভাবে মিক্সড আরকি, সব বাংলাদেশি ফুড না। আর মেইন গিফটের কথা তো আপনাদেরকে বলেই নাই। বেশ অনেক দিন ধরে আমি প্ল্যান করছিলাম আমি ম্যাকবুক কিনবো। ইভেন আমি সেভও করছিলাম। এটা আমার জন্য পুরোপুরি আনপ্রেডিক্টেবল ছিল। কারণ আমি নিজেই টাকা জমাচ্ছিলাম আমি ম্যাকবুক কিনবো। ইভেন আমি রিসেন্টলি আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম শ্বেতাপুদের বাসায়। ওখানে আসলে আমি সবার সাথে ডিসকাস করছিলাম কোন ভার্সনটা কিনবো, অথবা অ্যাপল কিনবো নাকি ডেল বা স্যামসাং কিনবো, কোনটা ভালো হবে আসলে। তো স ওইখান সময় নাকি নাইম ডিসাইড করে ফেলে যে এটা আমাকে গিফট করবে আরকি। আর এটা এত সহজ ব্যাপারও ছিল না। পুরো ২ দিন আমার হাসব্যান্ডকে এটা লুকিয়ে রাখতে হয়েছে আমার থেকে। কারণ আমি দেখে ফেললে তো আর আসলে সারপ্রাইজটাই মাটি হয়ে যাবে। এজন্য তার কলিগ এবং তার বন্ধু পুরো প্রসেসে তার সাথে ছিল। আম তাদের বাসা থেকে সে এটা নিয়ে আসছে নিজে গিয়ে। ডেলিভারিও বাসায় আনায় নাই যাতে আমি দেখে না ফেলি। কারণ আমার হোম অফিস থাকে মাঝে, মাঝে। তো আমি যদি বাসায় থাকি তখন ডেলিভারি আসে, এটা তো পুরোই মাটি হয়ে যাবে সারপ্রাইজটা। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আমি না যখন বক্স খুলছিলাম গিফটের, আমি একদম এক্সপেক্ট করিনি এটাতে ম্যাকবুক হবে। কারণ ও জানে যে এটার জন্য আমি সেভ করছি। আর আমার এরকম পেন্ডিং লিস্টে এরকম অনেক আইটেম আছে যেগুলো আমি কিনতে চাচ্ছি। আমি ভেবেছি ওইগুলোর মধ্যে কিছু একটা হবে। বাট ম্যাকবুক যখন দেখলাম আমি সত্যিই কথা হারিয়ে ফেলেছিলাম। আসলে ধন্যবাদ অনেক ছোট হয়ে যায় এটার জন্য। আমি সবসময় আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞ। জীবনে যা পেয়েছি তা ছোট হোক কিংবা বড় সবকিছুই আমার কাছে অনেক বেশি মূল্যবান। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ এই সুন্দর স্মৃতিটুকু আপনাদের সাথে শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যারা ভিডিওটি দেখেছেন আর তারা যদি নিজেদের অ্যানিভার্সারির মজার কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।